51 ফুটের শিব ঠাকুর ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া জেলার শালকিয়াতে। আজকে তোমাদেরকে দেখাবো 51 ফুটের শিব ঠাকুর এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ একই মন্দিরের মধ্যে। জানতে হলে ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো, ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম শ্বেত বংশীধর জালান স্মৃতি মন্দিরের ঠিক সামনে, আর তোমাদের ভেতরে গিয়ে ঘুরে দেখাবো। এই রয়েছে কিন্তু মন্দিরের প্রবেশ পথ, এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। বন্ধুরা চলে আসলাম মন্দিরের গেটের ঠিক সামনে। মন্দিরের গেটটা কিন্তু ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে, আর এই পথ দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এই রয়েছে মন্দিরের ভেতরের অংশটা। দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি কিন্তু মাঝামাঝি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দুধারে। এখানে কিন্তু দারুণ পরিবেশ, কিন্তু মানে গাছপালা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা তোমাদের আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু 4টে থেকে আবার 8টা পর্যন্ত খোলা থাকে, আর শনি রবিবার কিন্তু মন্দির বন্ধ থাকে। এখানে যেমন গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা গার্ডেন করা রয়েছে। এই গার্ডেনটা আমি যখন এসেছিলাম তখন দেখতে পাইনি, আর এখন যেটা হয়তো নতুন করে তৈরি করা হয়েছে। সামনের দিকে কিন্তু শিব মন্দির রয়েছে, আর এই শিব মন্দিরের পিছনে কিন্তু 51 ফুটের শিব ঠাকুর রয়েছে। এদিকে যেমন রয়েছে হাওড়া ব্রিজ, আর এদিকে রয়েছে গঙ্গা, আর গঙ্গা বক্ষের ঠিক সামনেই কিন্তু রয়েছে মহাদেবের এত বড় একটি মূর্তি। আর মহাদেব কিন্তু সব দিক দিয়ে তাকিয়ে আছে, মানে তোমরা যদি এই জায়গাটা থেকে দেখো তাহলে তোমরা মহাদেবকে দেখতে পারবে, তোমরা যদি ওই পাশটা দিয়ে দেখো দেখতে পারবে, মানে চার দিক দিয়ে কিন্তু মহাদেবকে দেখতে পারবে। দারুণ কিন্তু লাগছে। শিব ঠাকুরের ঠিক বিপরীত দিকেই কিন্তু এখানে তোমরা নানা রকম জ্যোতির্লিঙ্গ দেখতে পেয়ে যাবেন। থেকে চলে যাবো জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে দেখানোর জন্য। জ্যোতির্লিঙ্গ দেখানোর জন্য এই রয়েছে এন্ট্রি পথ, আর এটা কিন্তু বাহির পথ। আর আমরা চলে যাবো তার আগে তোমাদেরকে এই জায়গাটা দেখাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা মা পদ্মফুলের উপর বসে রয়েছে, ওপরের দিকে মহাদেব রয়েছে, আর এখানে কিন্তু সাধনা করছে। দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু লাগছে। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে একের পর এক শেয়ার করি। বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, আর এখানে কিন্তু রয়েছে গর্ভগৃহ। এই গর্ভগৃহ থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। যারা আমার মতন কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, কাশী বিশ্বনাথ মন্দির এবং আরও আদার্স যে মন্দিরগুলো রয়েছে, সব নাম তো জানা সম্ভব নয়, যতটা সম্ভব তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই পবিত্র জায়গায় যেখানে কিন্তু তোমরা 12টা জ্যোতির্লিঙ্গ মানে একেবারে দেখতে পেয়ে যাবে একটা জায়গার মধ্যে। দারুণ কিন্তু লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগে। কারণ কেদারনাথ, বদ্রীনাথ যাওয়া যেহেতু সম্ভব এখন আপাতত সম্ভব নয়, তাই জন্য কিন্তু আমরা চলে আসলাম এই মন্দিরে। তোমাদেরকে সবটাই দেখাবো ঘুরে ঘুরে। ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু তোমরা এই মন্দিরে আসলে দেখতে পেয়ে যাবে। গর্ভগৃহ থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে দেখাবো সোমনাথ মন্দির। দেখতেই পারছো তোমরা দারুণভাবে, মানে যেইভাবে সোমনাথ মন্দির কিন্তু মানে অরিজিনালি রয়েছে সেইভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে। সোমনাথ মন্দির তোমাদেরকে দেখালাম। ভেতরে কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে, মানে সোমনাথ মন্দিরে যেমন রয়েছে তেমনই কিন্তু ভেতরে মহাদেবের মূর্তি রয়েছে। তারপর কিন্তু আমরা চলে যাব মহাকালেশ্বরম মন্দিরের দিকে। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। সোমনাথ মন্দিরের ভেতরে মহাদেবকে তোমাদেরকে দেখালাম, তারপরে আমরা চলে আসলাম মহাকালেশ্বরম মন্দিরের ঠিক সামনে। মানে অরিজিনাল যেভাবে মহাকালেশ্বরম মন্দির রয়েছে সেরকমভাবেই কিন্তু এখানেও তৈরি করা রয়েছে। ভিতরের দিকে কিন্তু মহাদেব রয়েছে, মহাদেবকেও তোমাদেরকে আমি দেখাবো। মহাকালেশ্বরম মন্দিরের ভেতরে কিন্তু মহাদেব বিরাজমান করছে। যেমনভাবে মহাকালেশ্বরম মন্দিরে রয়েছে তেমনভাবেই কিন্তু এখানেও কিন্তু মহাদেব বিরাজমান করছে। হর হর মহাদেব। মহাকালেশ্বরম মন্দির তোমাদেরকে দেখালাম, তারপরে আমরা কিন্তু চলে আসলাম মল্লিকার্জুন মন্দিরের ঠিক সামনে। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে বন্ধুরা। মল্লিকার্জুন মন্দিরের ভেতরে কিন্তু মহাদেব বিরাজমান করছে পঞ্চনাগের সাথে।
মল্লিকার্জুন মন্দির তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম কেদারনাথ মন্দিরের ঠিক সামনে। কেদারনাথ মন্দিরে কিন্তু আমাদের সকলেরই যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু সময়ের অভাবে কাজের সূত্রে কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আর এখানে আসলে কিন্তু তোমরা কেদারনাথ মন্দিরে একবার হলেও ঘুরে যেতে পারো। কেদারনাথ মন্দিরের ভেতরে যেহেতু মহাদেবকে দেখানো একদমই নিষেধ রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো মহাদেব কিন্তু এখানে দারুণভাবে বিরাজমান করছে। কেদারনাথের পর আমরা চলে আসলাম ত্র্যম্বকেশ্বর মন্দিরের ঠিক সামনে। দেখতেই পারছো দারুণ লাগছে সত্যি, পুরো মানে যেতে ইচ্ছা হচ্ছে না, এতটা সুন্দর লাগছে মন্দিরগুলো দেখতে। ভিতরে মহাদেব বিরাজমান করছে, কি সুন্দর লাগছে মহাদেবকে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। পরে আমরা চলে আসলাম বদ্রীনাথ ধামের ঠিক সামনে। দেখতেই পারছো দারুণভাবে কিন্তু বদ্রীনাথ মন্দিরকেও তৈরি করা রয়েছে। বদ্রীনাথ মন্দিরের ভেতরে মহাদেব কিন্তু বিরাজমান করছে, কি সুন্দর লাগছে মহাদেবকে দেখতে। বন্ধুরা, সোমনাথ মন্দির থেকে শুরু করলাম, বদ্রীনাথ মন্দির পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তারপর এদিকে আরো অনেক মন্দির রয়েছে, চাইলেই একবার হলেও দেখে নিতে পারো। মানে এখানে আসলে আমাদের আর যেতে ইচ্ছা করবে না। দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে। দিক দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদের 12টা জ্যোতির্লিঙ্গ দেখালাম, তারপর এই পথ দিয়ে কিন্তু বেরিয়ে চলে আসলাম। আর দেখতেই পারছো অনেক মানুষজন কিন্তু এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আবারও 1 বছর পরে কিন্তু আমিও চলে আসলাম, দারুণ লাগছে দেখতে। হাওড়া শালকিয়াতে এত সুন্দর একটা শিব মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে শেয়ার করলাম, তার সাথে সাথে কিন্তু 51 ফুটের শিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।